সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে এখন যে ভিডিওটা দেখলেন বা এখন থেকে যা ভিডিও দেখবেন এই চ্যানেল হোক বা আমাদের আরেকটা যে চ্যানেল ছিল আনলিমিটেড ফান বা ভাই ব্রাদার্স, সেই চ্যানেলের পরবর্তী ভিডিও থেকে আমি আর থাকবো না। এটা আমি নিজের মুখেই সজ্ঞানে এইখানে বললাম। তো এইখানে আপনাদের মন খারাপ করার বা অনেক কিছু ভাবার কোনো কারণ নাই। আমি এই জায়গা থেকে নিজের ইচ্ছায় সৎ জ্ঞানে সব কিছু থেকেই আমি কোনো ঝাই ঝামেলা ছাড়া এখান থেকে চলেই যাচ্ছি এখন বলা যায়। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি বাইরে কাজ করব, আর পাশাপাশি আমি আমার মতো করার চেষ্টা করব। কারণ টিম ওয়াইজ অনেক দিনই কাজ করছি, আর একসাথে 10-15 জন একসাথে থাকলে সবার মতামত একরকম হয় না, সবাই সবার মতোই করার চেষ্টা করে। তো এখন থেকে আমিও আমার মতো করার চেষ্টা করব, আর ভাইরা আছে তারাও তাদের মতোই করার চেষ্টা করবে। অনেকদিন আমরা একসাথে ছিলাম, ভিডিও করছি। তো আগে অনেক ঘটনা ঘটছে, আপনারা হয়তো বা অল্প বেশি অনেকেই অনেক কিছু জানেন। তো আমার নিয়ে আমি চাই না যে এই ধরনের আপনারা কোন একটা গুজব বা অন্য কারো কাছ থেকে বা অন্য কারো মুখ থেকে শুনে তারপরে ওইগুলো বিশ্বাস করেন। আমি নিজের মুখে এখন বলতেছি যে আমাদের কোনো ঝাই ঝামেলা ছাড়া আমি এই টিম আপাতত ত্যাগ করতেছি। আর এটাই বলার ছিল যে আপনারা কোনো অন্য কারো কোনো কথায় মন খারাপ করেন না, বা গুজবের যে কথাটা আছে সেটাই কান দিয়েন না। এইটাই মনে করেন, এর আগে অনেকে চলে গেছে, দেখা গেল যে যেভাবে যাক। এখন এই ঘটনাটা একটু ভিন্ন রকম। এটা কোনো মানে কোনো ঝগড়াঝাটি বা এরকম কোনো কিছু করে আমাদের এখান থেকে যাও না। মূলত নাটকের কাজ করতেছে, এখানে কাজ করতে গেলে দেখা গেল যে সময়টা হয়ে ওঠে না, আর এত দূরে দৌড়াদৌড়ি করেও জিনিসটা হয় না। আর ওইটা এক ক্যাটাগরির কাজ, এইটা হলো আরেক ক্যাটাগরির কাজ, সবকিছু মিলে একসাথে জিনিসটা হয়ে ওঠে না। একটা পারফেক্ট একটা কাজ দিতে গেলেও কিন্তু দুই রকম হয়ে যায় জিনিসটা। তো দেখা গেল যে ওর নিজের মর্জিতেই যত দেনা পাওনা আসলে সব ক্লিয়ার কইরা এখন ওর নিজের মর্জিতেও এখান থেকে যাইতেছে। কেউ আপনারা এরকম কোনো কিছু ভাববেন না যে এখান থেকে বের করে দেওয়া হয়েছে বা এরকম সেরকম, বা আমাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। যদি আল্লাহর ইচ্ছা থাকে কোনো একদিন দেখা গেল যে আবার একসাথে কাজও হইতে পারে। তো আর সব থেকে বড় কথা হলো এখান থেকে আরো যারা গেছে, আরো বিভিন্ন রকমের পোলাপান আছে এখান থেকে গেছে, তো তাদেরও বলতেছি যে এরকম কোনো কিছু ছড়ানোর দরকার নাই। কোথাও যে এরকম বলার দরকার নাই যে একে একে সমুদ্রে বের করে দিছে তমুকরে বের করে দিছে, এগুলো কোনো কিছু বলার দরকার নাই। আর সব থেকে বড় কথা হলো যেখানে যে কাজ করুক ওর জন্য দোয়া করবেন যাতে ও ভালো কাজ করতে পারে। আর আমাদেরও এতদিন যেভাবে সাপোর্ট দেওয়াচ্ছেন চেষ্টা করবেন যাতে আমাদের দেখতে আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি। ও যে চেষ্টা করবে ওর সর্বোচ্চটা ভালো চেষ্টা করবে কাজ করার। আর সব থেকে বড় কথা আমরা এখন এক লাগায় আছি, আমাদের সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ সবকিছুই হবে। তো এই ভিডিওটা করার কারণ শুধু একটাই, দেখা গেলো এখান থেকে গেলে এর আগেও 2-3টা ঘটনা ঘটছে, তো মানুষ ভাবতেই পারে যে এবার হয়তো বা ওই একজন শেষ ছিল যারা বের করে দেওয়া হয়েছে। তো বিষয়টা এমন না, ও নিজের ইচ্ছায় যাওয়া হয়েছে, এর জন্য ভিডিওটা করলাম, নাহলে এই ধরনের ভিডিও আমরা করতাম না। আর মূলত রাশেদের যে ব্যাপারটা, এটাও আপনারা হয়তো অনেকে দেখতে পাচ্ছেন যে রাশেদ আমাদের সাথে কাজ করে না। তো রাশেদের ব্যাপারটা একটু ভিন্ন রকম, রাশেদ এখান থেকে যায় নাই। রাশেদের মূলত একটু নির্দিষ্ট সময় দরকার ছিল, আর ওর বাসারও একটু সমস্যা ছিল দেখে এর জন্য ওরও কিছু টাকা পয়সা দরকার ছিল। তো ওর একটা অংশ টাকা ও নিয়ে গেছে, নিয়ে যে এখন বাহিরে একটু চিন্তা ভাবনা করতেছে বাইরে কাজ করবে। তো দেখা গেল যদি কখনো ও বাহিরে সফল হতে পারে তাহলে অবশ্যই বাহিরে কাজ করবে। আর এখানে রাশেদ যে কোনো সময় সে কাজ করতে পারবে, রাশেদকে বলা আছে, চাইলে আপনারাও জিজ্ঞাসা করতে পারেন। রাশেদ এখান থেকে মূলত বেরোনো, এখান থেকে একটা সময় নিছে। তো রাশেদ আবিরের ব্যাপারটা একটু ভিন্ন, যে আবির হলো বাহিরে কাজ করবে, দেখা গেলো এখান থেকে সময়ের কোনো নির্দিষ্টই নাই, ও যতদিন ইচ্ছা ও বাইরে কাজ করুক। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমাদেরকেও দেখেন ওরাও দেখেন, শুধু শুধু একটা ঝগড়াঝাটি বাজায় না। দেখা গেল অনেকে আছে ছোট ছোট করে ক্লিপ কাটবো, ক্লিপ কাটে এরকম কথা বলবো, নানান ধরনের ইস্যু বানাইবো। দেখা গেল ওই যে একজন গেছে ওর কথা পিছনে আবার টাইন আনবো, আবার দেখা গেল ওই টিম থেকে অনেক কথাবার্তা বলতে পারে। তো এখানে টিকটকের মাধ্যমে বিভিন্ন ধরনের খোঁচামূলক কথাবার্তা আছে। মূলত এখন বেশি শুটাই হয় এরকম যে একজন মানুষ একটা ভিডিও বানাইলে, দেখা গেলো যে একটা ইমোশনাল ভিডিও বানাইলো বা একটা লাইন বানাইলো, মানুষ এখন ওইটারের সাথে এইটারের সাথে মিলাইয়া বিভিন্ন ধরনের কার্যকলাপ করে। তো আপনাদের কাছে অনুরোধ, এরকম কোনো কিচ্ছু করার দরকার নাই। যদি বাজেভাবে বের হইতো তাহলে এই ধরনের ভিডিও হইতো না, একসাথে বসে ভিডিও হইতো না, যে যার মতন ওর মতন লাইভে বলে দিত। এ পর্যন্ত যারা উল্টাপাল্টা যেরকম কাজকর্ম হয়েছে, তো ওর ক্ষেত্রে বিষয়টা এমন না। ও সুন্দরভাবে যাইতেছে, ওরে সুন্দরভাবে আমরা ছাড়তাছি। ওর জন্য দোয়া করবেন যাতে ও ভালোভাবে কাজ করতে পারে, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনের দিকে এটারে ধরে রাখতে পারি। হ্যাঁ, এটাই। সবাই ভালো থাকবেন। আর শেষ পর্ব